নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক রবিবার আপনাদের কাছে একটা করে নতুন রেসিপি নিয়ে আমি হাজির হই, কিন্তু এই রবিবার শারীরিক অসুস্থতার কারণে সেটা আমি করে উঠতে পারিনি। সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভগবানের অশেষ কৃপা এবং আপনাদের ভালোবাসার কারণে আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি শেয়ার করব বাটার চিকেন সসেজ রেসিপি। আমি কিন্তু হলফ করে বলতে পারি এই রেসিপি কিন্তু আগে কখনো শেয়ার করা হয়নি। এটা এতটাই সুন্দর এবং সুস্বাদু একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন এবং টেস্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে। এটা কিন্তু লুচি, পরোটা, বিরিয়ানি সবার সঙ্গে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটি চিকেন সসেজ। এই সসেজগুলো আমি বাড়িতেই বানিয়েছিলাম, তাই কেউ যদি এই রেসিপি জানতে চান অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্সে এই লিঙ্ক দেওয়া রইল, এখান থেকে দেখে নিতে পারেন। এবার এগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। টুকরো করা হয়ে গেছে। এর জন্য প্রথমেই আমি একটা সস তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো ফ্যাটানো টক দই, আর দিয়ে দেবো 50 গ্রাম মতো ফ্রেশ ক্রিম। এই দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে এর সঙ্গে মিক্সড করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে রাখবো। এরপর এই রান্নাটার জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য গ্যাস অন করে প্রথমে দিলাম 1 ইঞ্চি মতো দারচিনি, দিয়ে দিলাম 3টি ছোটো এলাচ, 3টি লবঙ্গ, সামান্য জয়িত্রী ও 3টি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে আর হাফ চামচের মতো গোটা ধনে। এই মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে নিচ্ছি। 1 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চামচের মতো কেশরি মেথি, দিয়ে দেবো 8-9টা মতো কাজু বাদাম। এবার এই উপকরণগুলোকেও ভালো করে একই সঙ্গে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু কাজু বাদামটা এর সঙ্গে দিয়ে দিলে তাহলে কিন্তু লালচে হয়ে যেত এবং বাদামটা পুড়ে যেত, তাই ঠিক ওইগুলো হাফ করে ভাজার পর এগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটা সুন্দর শুকনো মশলা তৈরি করে নেব। তারপর আবারও গ্যাস অন করে দিয়ে দিলাম 2 চামচের মতো রিফাইন অয়েল, আর দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নাড়াচাড়া করব মিনিট 2, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা কালার চলে আসছে। হালকা কালার চলে এলে এই পেঁয়াজটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসছে। এবার এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর এই কড়ার মধ্যেই দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা সসেজগুলো। চিকেন সসেজগুলো দিয়েও হালকা করে একটু টস করে নিতে হবে। এটা কিন্তু আপনারা চিকেন দিয়েও করতে পারেন, আর চিকেন সসেজ দিয়ে করলে তো এর টেস্ট আরও অনেকটাই বেড়ে যায়, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। একটা নতুন রেসিপি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবার এগুলোকে হালকা টস করা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো বাটার। বাটারটা ভালো করে গলে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা।
পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে কষে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়তে থাকে। তবে এই রান্নাতে এইভাবে পেঁয়াজটা ভেজে বেটে দেওয়ারই চেষ্টা করবেন, তাতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। পেঁয়াজটা আমার ভালো করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি ঘরোয়া রান্না প্রথমেই বলেছি আমার হোমমেড ফুড, তাই আমি এখানে তেল বা বাটার যাই ইউজ করি সেটা একটু বুঝে শুনে ইউজ করার চেষ্টা করি। তাই খুব যে তেল ছাড়তে শুরু করে দেবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা। যে স্পেশাল মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই স্পেশাল মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। মশলাটা যদি পুড়ে যায় তাই আমি এখানে সামান্য জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে এখানে কষতে থাকবো। এইভাবে অল্প অল্প জল দেব আর কষে নেব। আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে আর কষাটা কত সুন্দর হয়েছে। ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে যে প্রথমেই আমি ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা। ক্রিমটা দিয়েও আমরা মিনিট 2-3 ভালো করে কষে নিচ্ছি। ক্রিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবেন, একবারে লোতে রেখে তারপরে ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে দইও আছে সঙ্গে ক্রিমও আছে, তাই নিচেটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তাই ভালো করে মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি এখানে বাটি ধোয়া জল, দিয়ে এবার ভালো করে আবারও কষে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি জলটা দেওয়ার পর, দিয়ে ভালো করে কষে নিচ্ছি মিনিট 2 মতো। সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর টেস্টি হয় এই রান্নাটা, অবশ্যই কিন্তু আপনারা একবার হলো বাড়িতে বানান। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন সসেজগুলো। চিকেন সসেজটা দিয়ে আরও মিনিট 2 আমি এটা নাড়াচাড়া করে নেব। মিনিট 2 ভালো করে নাড়াচাড়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। যতটা আপনারা গ্রেভি রাখতে চাইবেন ততটা জল দিয়ে দেবেন, এবং লাস্টে দিয়ে দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই কিন্তু আপনারা ঝাল বুঝে দেবেন। এবার ঢাকা দিয়ে হতে দেবো আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের অসম্ভব টেস্টি সুস্বাদু বাটার চিকেন সসেজ রেসিপি। আশা করি আজকের ভিডিও আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার হলো বাড়িতে বানান আর খেয়ে বলুন আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই রেসিপির টেস্ট আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কিউব মতো বাটার, ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। তারপর এটা গরম গরম পরোটা, লুচি, রুটি, বিরিয়ানি যাতে খুশি আপনারা সার্ভ করতে পারেন। অবশ্যই কিন্তু রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।